ফলটা পাকলে লাল হয়ে যায়। গাছটা কারা তুলবেন আমি কইয়ে দিয়ে যাই। যারা কবেন আমার হাঁপানি আছে, গ্যাস্ট্রিক আছে, পেট ব্যথা, ডায়াবেটিস, অ্যালার্জি আছে, কিন্তু ডায়াবেটিসের লিগে পাতাটা খাই বেশি। একজনে চিনতে পারছে যে তেলাকুচো গাছ। কথা কন না, গাছটা কি এলাকার মধ্যে নাই? আচ্ছা, এটা তুলতে গেলে কি টাকা পয়সা লাগবে? এটা মাটির নিচ থেকে যে শিকড় আছে, মাগই শিকড় ডালি। তবে আরেকটা গাছ মিলাবেন তার সাথে, আমি কইয়ে দিয়ে যাই। এই যে সাপটা যে আপনারা দেখলেন, এটারে কি আপনারা কি শত্রু বলেন না বন্ধু বলেন বাবা? শত্রু না বাজান, এটা শত্রু না। এটার সাথে দেখা হবে মাসে, তো সে একদিন রাগ করবেন না বাবা। সাপের থেকে বড় শত্রু হলো মানুষ। তাই আপনার বাড়ির লোক, আপনার পাশের লোক, আপনার কাছের লোক, আপনার আপন লোক, কিছু লোক আছে খাওয়াইলে ভালো, না খাইলে সাপের মতন মুখ কালা করে। কথা কয় না এরকম কাকা? গাছটা টান মেরে তুলবেন। কোন গাছটা আমি কই দিয়ে দেয়, যেই গাছটা খাওয়ার জন্য বেজি আর সাপে লড়াই করে। কথা কন, বেজি আর সাপ কি জঙ্গলের মধ্যে নাই? এই গাছটা খাওয়ার জন্য লড়াই করতেছে। গাছটার নাম বলা হলো মনিরাজ। এই সাপের মাথায় মনি হয় অনেকে বলে, কথা কন বলে না? গাছটার নাম হলো মনিরাজ। তবে এই দুইটা গাছের নাম কাকা এখনই আমি বাড়িতে কইছিলাম। এখানে কয়জন দাঁড়াইছেন পরে 150 লোক হয়েছিল। 4-5 জন মুরব্বী দাঁড়িয়ে পরে বুকের মধ্যে থাবা দিয়ে আমার হাত ধরে কয় সাপুরিয়া বাবা। এই আমার জীবনে আমি অনেক সাপুরিয়া দেখছি, কিন্তু তোর মতন ছেলে দেখে অনেক বাইদ্যারা বাড়িতে এসে চাইল তুলে যাবার সময় তাবিজ বেছে। তুই তো তাবিজ তুবিজ বেচলি না, চাইলেও তুললি না, তুই এখন তুলে যাবি। তুই যে দুইটা গাছের নাম বললি, কিন্তু তেলাকুচো গাছ তো আমাদের এলাকায় আছে। কথা কন নাই এলাকায় মাছ আছে? তুই যে আরেকটা গাছের নাম বললি মনিরাজ, গাছটা সাপে খায়, গাছটা বেজেতে খায়, গাছটা আমরা অনেকে চিনি অনেকে চিনি না। তবে এই দুটো গাছ আপনাদের কাছে লাগুক আর না লাগুক, এই সাপ ধরাটা যেদিন আমার উস্তাদ আমাকে শিখেছে, একটা কথা বলে দিয়েছে, এই সাপুরিয়া তুই মানুষের বাড়ি চলে যাবি, বিন বাজিয়ে সাপ ধরবি, পারলে তোর জীবন বাঁচাতে গাছটা তুলে তোর কাছে রাখিস, কিন্তু কোনো বাড়িতে যাইয়ে বাদ্যার মতন তুই কারো কাছে গাছটা বেচিস না। আর গাছটা বেচে তুই কারো কাছে টাকা খাইস না। আর গাছটা বিক্রি করে যদি টাকা খাই ফেলাইস, আমি তোর অভিশাপ দিলাম, সাপ ধরতে যাবি, এই সাপে তোকে কামড় দিয়ে মারবে। মুসলমান একটা কথা বলেন, টাকা বড় না দোয়া বড়? প্রায় 12 জনকে গাছটা ওই বাড়িতে আমি দিয়েছি, তাদের ভালোবাসা ব্যবহার দিকে। আপনাদের এই বাড়ি ব্যবহার দিকে খুশি হলাম, আমি যে মুরব্বীদের ভাইদের ব্যবহার দিকে আমি খুশি হলাম। এখানে 12 জন না, আমি 3 জনকে গাছটা এই বাড়িতে দিয়ে যাবো। আমি বিকালবেলা আসি আর কালকে সকালেই আসি। সাপটা যদি এসে ধরে নিয়ে যাই কিনা কেউ কি মানা করবে আমাদের? দাবি আছে আপনাদের? এই আমি 3 জনকে গাছটা দিয়ে যাবো। কোন 3 জন? যে আমাকে টাকা দেখাবি। এই কাল সব বুকি নিয়ে গেলাম, টাকা দেখালি গাছটা তারে দেবো না, চাইল দেখালি গাছটা তারে আমি দেবো না। আচ্ছা, আপনাদের এই এলাকার মধ্যে কি মসজিদ কি নাই? আচ্ছা, মসজিদে কি টাকা দেওয়া ভালো না খারাপ বাবু? এই এতগুলা মুসলমানের মধ্যে শুক্রবারে এই যে মুসলমান আল্লাহর ঘর মসজিদে 5টা টাকা, ওই বাড়ির মতো যে 5টা টাকা আল্লাহর ঘর মসজিদে দান করতে পারবেন, আমি কথা দিলাম গাছটা আমি তারে দিয়ে যাবো। সবাই মুখে বলেন একবার আলহামদুলিল্লাহ। না মসজিদের কথা কোনো রাগ করছেন?